স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি হবে বৃহস্পতিবার। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এদিন ঠিক করেন। এর আগে গত ১ জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। গেল বছরের ১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। ২০১৮ সালে বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ নেতাকর্মী নিহত হন। আমরা আগামীকালকে চেয়েছিলাম, কোর্ট আমাদের এটাতে অ্যাপিলে গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাপিল আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের প্রাথমিক শিক্ষার মান, শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক এবং স্কুলগুলোর র্যাঙ্কিং জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, শিক্ষার মান বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ব্যয় হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। সারা দেশে বর্তমানে ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য আছে বলেও বৈঠকে জানানো হয়। ১৭,৩৬৭ প্রবাসীকে ভোটার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। মঙ্গলবার ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ASM হুমায়ুন কবির জানান, জর্ডান, ওমান, যুক্তরাষ্ট্র সহ ৯টি দেশের প্রবাসীদের এই তালিকায় আনা হয়েছে। ভোটার হতে ৪৮,০৮০ জনের আবেদন জমা পড়েছে। বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে ২৯,৬৪৬ জনের। ৫টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে বলেও জানান তিনি। ৪৮,০৮০ জনের আবেদন পাওয়া গেছে। মিশন অফিসে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে ২৯,৬৪৬ জনের। এ পর্যন্ত ভোটার কমপ্লিট হয়েছে ১৭,৩৬৭ জনের। তদন্তের পর্যায়ে, অন্য পর্যায়ে, তারপরে বাতিল, এরকম অনেকগুলো আছে আর কি। তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত চীন ও বাংলাদেশের বিষয়। সিদ্ধান্ত গ্রহণে দুই দেশেরই সম্মতি লাগবে। তিস্তা মহাপরিকল্পনাটা তো দুইটা দেশের বিষয়, আমাদেরকে দুই দেশকে এগ্রি করতে হবে। আমি বলবো যে গত কয়েক মাসে আমাদের অগ্রগতি বেশ আশাব্যঞ্জক। আমাদের পরিকল্পনাটা চূড়ান্ত করেছি। তিস্তা থেকে চাইনিজ পক্ষ থেকে যে পরিকল্পনা দেওয়া হয়েছে, সেখানে আপনারা জানেন যে এখানে মাঠ পর্যায়ে 5টা আলোচনা হয়েছে। এখন বিশেষজ্ঞ পর্যায়ে একটা আলোচনা হবে 17 তারিখে। আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে। সারা দেশে ডেঙ্গুর ছোবল থেকে নিস্তার পাচ্ছে না শিশুরাও। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে 1 থেকে 15 বছর বয়সী 3,000-এর বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত শিশুর ক্ষেত্রে বিপজ্জনক চিহ্ন দেখা দিলেই দেরি না করে হাসপাতালে ভর্তি করা পরামর্শ চিকিৎসকের। মাত্র 11 মাস বয়সী শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে শিশু হাসপাতালে। তার মতো নানা বয়সী শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে রাজধানীর এই হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে। হঠাৎ করে একবার দেখি যে শরীর, হাত পা, মাথা অনেক গরম হয়ে গেছে। হসপিটালে নিয়ে পরে করলাম, রক্ত পরীক্ষা, টেস্ট করলাম, তখন ধরা দিল যে ডেঙ্গু হয়েছে। ওর দেখতেছে প্লাটিনা ভালো ছিল, এর ভিতরে আর ওর জ্বর নাই। 72 ঘন্টা সময় দিচ্ছিল, এখন কালকে আমাদেরকে রিলিজ করে দেবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 15,000 ছাড়িয়েছে, মৃত্যু 56 জনের। এদের মধ্যে 3,187 জন শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে 8 জনের।
চিকিৎসকের মতে শিশুর জ্বরের সঙ্গে তীব্র মাথা ব্যথা, বমি, খাবারে অরুচি ও ডায়রিয়া এমন লক্ষণ থাকলেই ডেঙ্গু সন্দেহ করতে হবে। প্রথম দিন থেকেই হাত পা ব্যথা করবে, শরীর ব্যথা করবে, চোখ ব্যথা করবে, মাথা ব্যথা বন্ধ করে 3-4 দিন পরে হঠাৎ করে যদি তার বেশি পেট ব্যথা করে বা বাচ্চা একেবারে খাওয়া বন্ধ করে দিছে, কিছুই খাচ্ছে নেতে পড়ে 8-10 ঘন্টা পেশাব হচ্ছে না, এরকম ক্ষেত্রে কিন্তু বাসায় থাকা ঠিক হবে না। চিকিৎসকরা জানান, ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর ভালো হওয়ার 24 থেকে 48 ঘন্টা পর রক্তচাপ কমে রোগী শকে চলে যেতে পারে। 5 থেকে 7 দিনের মাথায় প্লাজমা লিক হতে পারে, অর্থাৎ শরীরে যে আমার শিরা আছে ভেইন, ওইখান থেকে প্লাজমা লিক হয়ে আমাদের শরীর স্পেসের ভিতরে ঢুকে যায়। প্রেশার কমে গেলে সে শকে চলে যাবে, এই জন্য বাচ্চা তখন খারাপ হতে পারে। জ্বর হলেই রোগ নির্ণয় সহ নিয়মিত ফলো আপ করানোর পরামর্শ চিকিৎসকের। 4-5 দিনের মাথায় বাচ্চা খারাপ কোনো লক্ষণ দেখা দেয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 20 নারী সাফে আজ ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর নেপালকেও হারিয়ে ফুরফুরে মেজাজে আফইদারা সাগরিকারা। জয়ের ধারাবাহিকতা ভুটানের বিপক্ষেও ধরে রাখতে চান তারা। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বেলা 3টায়। নিজেদের ঘরের মাঠে খেলা হওয়ায় সাফ অনূর্ধ্ব 20 বাংলাদেশ নারী দলের শুরুটাও হয়েছে দুর্দান্ত। এবারের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে 9-1 গোলের বিশাল ব্যবধানে জয়ের পর নেপালকেও হারিয়েছে 3-2 গোলে। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান এখন আফিদাদের। হিমালয় কন্যাদের বিপক্ষে জয়ের পর বেশ আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা। এছাড়া ব্যাক টু ব্যাক শিরোপা জেতার ব্যাপারেও বদ্ধপরিকর টিম বাংলাদেশ। তবে ম্যাচ বাই ম্যাচ এগোনোর ব্যাপারেই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।